আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ব্যাংক বিমা গবেষণা কৃষণ প্ল্যাটফর্ম থেকে সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বুঝতেই পারছেন, ব্যাংক বিমা। ব্যাংক কি এবং বিমা কি? আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তির প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে ব্যাংক বিমা। এই ব্যাংক এবং বিমার মধ্যে পার্থক্যটা কি বা কোথায়, এটা আজকে একটু আমার জ্ঞান থেকে প্রকাশ করব। ব্যাংক হচ্ছে সাধারণ মানুষের সঞ্চয় আমানত করে এবং সেটা ব্যবসায়ীদের কাছে লোন প্রদান করে। সঞ্চয়কারীদের একটা পর্যায়ে গিয়ে সুদসহ মূলধন প্রদান করে এবং ব্যবসায়ীদের কাছে যাদের ঋণ দিয়েছে, লোন দিয়েছে, তাদের কাছ থেকে আমানত এবং সুদসহ গ্রহণ করে। বিমা বিমা কি? বিমাও একটি বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি বা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা একটু ব্যতিক্রম। সেটা কি? এরা সাধারণ গ্রাহকের বা বস্তুর ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে এরা মানুষের সাথে চুক্তি করে থাকে যে আপনি মাসিক বা বাৎসরিক বা ইয়ারলি এত বছরের জন্য এত টাকা প্রদান করবেন। মেয়াদ শেষে আপনাকে সুদসহ প্রদান করা হবে। তাহলে ব্যাংক এবং বিমার মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই, ব্যাংক ঝুঁকি বহন করে না, ক্ষয়ক্ষতি বহন করে না। আর বিমা ক্ষতি বহন করে, চুক্তিতে আবদ্ধ ক্ষতিপূরণের জন্য। বিমা মানুষের কাছে আজকে জনপ্রিয় হয়ে উঠতে পারে নাই, কিন্তু ব্যাংক মানুষের কাছে জনপ্রিয় এবং আস্থার প্রতীক হয়ে গেছে। দুটা প্রতিষ্ঠানেই কিন্তু অর্থনৈতিক কেলেঙ্কারি রয়েছে, তারপরেও মানুষের কাছে বিমা ঘৃণিত আর ব্যাংক আশ্বস্ত এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। তাই তো অলিগলি ব্যাংক দেখা যায়। কিন্তু বিমা প্রতিষ্ঠান মানুষের কাছে বা জাতির কাছে, মানব জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠতে পারেনি আমাদের এই বাংলাদেশে, কিন্তু বহির্বিশ্বে আস্থার প্রতীক হয়ে গেছে। কেন? কারণ সেখানে স্বচ্ছতা রয়েছে। আমাদের এখানে বিমাগুলোতে কিছু অস্বচ্ছতা রয়েছে। মানুষ অস্বচ্ছ, যার কারণে বিমাকে ঘৃণা করে আর ব্যাংকে তারা সাদরে গ্রহণ করে। বন্ধুগণ, আজকে এটুকুই ব্যাংক এবং বিমা সম্পর্কে আলোচনা। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে ব্যাংক এবং বিমা নিয়ে, সেগুলো কমেন্টসে জানাবেন। এবং আমি আজ থেকে শুরু করেছি পর্যায়ক্রমে ধাপে ধাপে ব্যাংক এবং বিমা নিয়ে আলোচনা করব। যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন এবং আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাও ধরিয়ে দেবেন। এটাই আমার কাম্য। আল্লাহ হাফেজ।